আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা গেম খেলতে আসেন, গেমটা এনজয় করার চেষ্টা করবেন। গেমের মধ্যে কখনো গালাগালি করবেন না। তো কালকে কি হয়েছিল জানেন ভাই? আমি ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে গেম খেলতে গেছিলাম। কারণ আমার টিমমেট কেউ নাই। ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে গেম খেলতে গেছি, আমি আপনাদেরকে দেখাই হিস্টোরি থেকে। তার সাথে আমার একটা কাস্টমও হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে কাস্টমে ঢুকে গেছি। আসলে কাস্টমটা দেখাতে একটু পরে দেখাই আপনাদেরকে। প্রথমে আমি তার আইডিটা দেখাই আপনাকে। ওই এটা হচ্ছে একটা মেয়ে মানুষ। ওনার বাজে মানে ব্যবহারটা খুবই বাজে ধরনের ব্যবহার। ওনার মতন এরকম বাজে ব্যবহার আমি প্রথমে কাউ দেখিই নাই ভাই। আর ওনার আইডিটা দেখতে পাচ্ছেন 15, ঠিক আছে ভাই? আমি ওনার আইডিটা ভিজিট করি, পরিদর্শন করি। এই হচ্ছে ওই আপুটার আইডি। তো এই আপুটা প্রথমে গেমে আসলো, আসার পরে আমার যে পাশে যে ওয়ার্ল্ডের প্লেয়ার ছিল, প্রথমে দেখলাম তারা দুজন ফ্ল্যাটিং করতেছে, অর্থাৎ একে অপরের সাথে ওই যে ফ্ল্যাটিং বলতে আপনি বুঝতে পারছেন আশা করি, ওইটা মারতেছে। তারপরে কিছুক্ষণ পরে দেখি দুইজনের মধ্যে রাগারাগি হলো, এবং ওই মেয়েটা ওই ছেলেটাকে বলে তোদের মতন হাজারটা ছেলে আমার সাথে কাস্টম খেলে পারবে না, এবং সাথে উনি বিশ্রী ভাষায় উনি কিছু বলছে যা আমি বলতে পারবো না। আচ্ছা, তাই হোক। তারপর ওই ছেলেটার সাথে ঢুকাইয়ে দিছে, বুঝছেন? আমাকেও ম্যাচে ঢুকাইয়ে দিছে, এবং আমরা দুজন একসাথে কাস্টম খেলতে গেছিলাম। কিন্তু আমার একটাই কষ্ট ছিল যে মেয়েটার মুখের ভাষা তো প্রচুর বাজে, এবং মেয়েটা ছেলেদেরকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করে, বুঝতে পারছেন ভাই? আপু, আপনি এরকম চিন্তা করবেন না। আপু, আপনি ছেলেদেরকে এতটাও খারাপ ভাইবেন না, সব ছেলে এক না। আর আপনার ব্যবহারটা খুবই খারাপ, গেমের মধ্যে এসে গালাগালি করতে হয় না কখনো কাউকে। আচ্ছা, যাই হোক, এই আপুর আইডি থেকে বেরোলাম। এই ভাইটার সাথে ফ্ল্যাটিং করতেছিল। ভাইটার 18টা স্টার। এই যে ভাইয়ের আইডিটা পরিদর্শন করি, এই ভাইয়ের সাথে ফ্ল্যাটিং করতেছিল, মানে দুজনের ফ্ল্যাটিং। তারপরে ওনাদের দুইজনের মধ্যে রাগারাগি হলো, গালাগালি হলো। তারপরে আপুটার সাথে আমি গেলাম কাস্টমে, কাস্টম খেললাম। তো আমি আপনাকে কাস্টমের ভিডিওটাও দেখাবো। তো আমার কথা হচ্ছে, আপনারা গেম খেলতে আসবেন মনের আনন্দের জন্য, কখনো গালাগালি করবেন না ভাইয়া, প্লিজ। এই গেমের মধ্যে এসে কখনো গালাগালি করবেন না, ইয়েও করবেন না। আচ্ছা, তাইলে আমি আপনাদেরকে আমার গেম প্লের ভিডিওটা দেখাই। তো গাইজ, দেখতে পাচ্ছেন আপুটার সাথে আমি কাস্টমে ঢুকে গেছি। আপুকে টুকটাক ড্যামেজ দিচ্ছি, আপু অনেক মুভমেন্ট দেখাইতেছে। আপুকে টুকটাক ড্যামেজ দিচ্ছি এবং ভিডিওটা একটু কমাই দিলাম। এই আপুকে আমি হেড মেরে দিলাম ডাউন, প্রথম রাউন্ডটা জিতে নিলাম। আপু তো বলতেছে আই এম তো অবাক। তারপরে আমি কিন্তু প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলি, যদিও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে, তারপর আমি সম্মান দিচ্ছি। আপুকে যেভাবে টুকটাক করে ড্যামেজ দিচ্ছি, ড্যামেজ দিলাম আর এইভাবে মেরে দিলাম। তারপরে এটা হচ্ছে তৃতীয় রাউন্ড চলতেছে। তৃতীয় রাউন্ডে আমি আপুকে কোনো চান্স দিচ্ছি না, আপুকে মেরে দিলাম। এই যে হালকা ড্যামেজ আর হেড মেরে দিলাম। তারপরে কি হলো জানেন ভাই? চতুর্থ রাউন্ডে আমার লগের টিমমেটে কয়, ভাই তুমি যদি সব মারো, আমাকে কিছু দিয়ে মারছে। তারপরে কোনো মারছে, ঠিক আছে মার, আমি হালকা ড্যামেজ খেয়ে মারা যাবো, ঠিক আছে। তারপরে ওরা চান্স দিলাম, আপুটাকে আমাকে মেরে দিলাম। অথচ আমার বন্ধু না, আই মিন বন্ধু না, ওটা আমার ওয়ার্ল্ডের প্লেয়ার। যদি আমি বন্ধু বলে, আমি সবাইকে নিজের বন্ধুর মতনই মনে করার চেষ্টা করি, যদি সবাই আমাকে মনে করে না। যাই হোক, তিনি দেখতে পাচ্ছেন কীভাবে ফাইট নিচ্ছে, আর গোয়া মেরা খেয়ে গেছে। তিনি নাকি আবার ওই মেয়েটাকে মারে, মেয়েটার লোকে দেখার পর তো গেঁদাগিরি করবো। যাই হোক, ওটা বিষয় না, ওনার হয়ে প্রতিশোধ নাইলে আমি নেব। তিনি আবার দ্বিতীয় এই রাউন্ডে বলতে তুই মারবি না, এবার তো আমি মারবো। ভালো কথা, মারবেন যান। আমি ইচ্ছাকৃতভাবে ওনার কাছে যে মারা খেয়ে গেলাম, কারণ জনে মরার থেকে ভালো একজনের সামনে যে তারপরে চান্স দিলাম। দেখেন উনি কী করতেছে, এই লাফা শুরু করছেন, মারা খেয়ে গেল। তখন বলেন ভাই, মেজাজটা আমার এমন গরম হয়েছিল, কী বলবো, মুখটা দিয়ে গালি চুপ করে গেছিলো। কিন্তু আসলে তো জানেন আমি গালাগালি করি না গেমের জন্য, তাই চুপ করে বসেছিলাম। তারপরে এই ভাইটাকে নক করে দিতে, ভাই বলে ভাই কেমনে ওকে মার। আমি ভাই বহুত চেষ্টা করতেছি ওকে গুগল থেকে বের করার জন্য। আপু তো মনে ভয়ে গুগলে দিতে গেছে, উনি ড্যামেজ দিচ্ছি। কিন্তু আপনারা দেখেন শেষমেশ বেঁচে গেছে ওনার ক্যারেক্টারের কারণে। দেখেন না, এসপি ক্যারেক্টার, সব এসপি ক্যারেক্টার নিয়েছে, এই জন্য বেঁচে গেছে। তো যাই হোক, এভাবে করতে করতে মারামারি চলতেছে, দেখতে পাচ্ছেন কঠিন লেভেলের মারামারি। আর এভাবে পিছন দিয়ে আমি একদম পিছন দিয়ে বলতে কন্টেনারের পিছন দিয়ে ঘুরে আমি ওনাকে মেরে দিলাম দেখছো। এই চতুর্থ রাউন্ডটা আমি বিয়ে গেলাম, মানে প্রত্যেকটা ম্যাচ আমি বিয়ে করছি এবং আমি কিল করছি। ছেলেটা শুধু নামে আইডি কামে না। আর ওই আপুটা ওই ম্যাচে মেরে দিয়েছিল, কারণ আমি ওনাকে একটা চান্স দিচ্ছিলাম। উনি আবার বলছে যে ওনাকে একটা চান্স দিচ্ছি, তাই মেরে দিচ্ছি। আপনারা বলতে পারেন যে ভাই তুমি MB5 ম্যাক্স কেন করছো, তার মতো ম্যাক্স। আমি
আমি শুধু ম্যাচ করছি একটু সাউন্ড দিয়ে ওই আপুটাকে ফায়ারটা কেন দেবো। আপনারা ম্যাচে সারা ম্যাচে কোনো একটা ফায়ার আমি দিই না তো যাই হোক আমার হাতে শুধু MP40 দিয়ে আমি ওনাকে আঘাত করি, কারণ আমিও জানি কাস্টম কীভাবে খেলতে হয়। আমি শুধু ওনাকে সাউন্ডটা দেখে যে ভয় দেখাই। গাইজ দেখতে পাচ্ছেন ওই যে আপু MP40 দিয়ে মারছি, আপু শুধু দৌড়াচ্ছে। কি করবো, আপুটা এক জায়গায় শান্তি মতন দাঁড়ায় না, শুধু দৌড়ায়। এভাবে গাইজ মারামারি চলতেছে আমাদের মধ্যে, চলতেছে আমাদের মধ্যে। আপনার সাথে আপনার আমি আপনাকে ড্যামেজ দিচ্ছি আর এই পরে দেখলাম দুবার মেরে দিচ্ছে টিমমেটে, আর এইভাবে আপু চাঁদের দেখে চলে গেছে। যাই হোক 5/4 হয়ে গেছে, মানে আপু 4টা রাউন্ড দিচ্ছে, আমি 5টা দিচ্ছি। আমার টিমমেট শুধু লগে থেকে হুদাই লাফায়, কোনো কাজের না। এই যে তারপরে রাউন্ডটা 6 নম্বর রাউন্ড আমি জিতলাম, হেড মেরে দিয়েছি এবং সাথে তো অনেকগুলো ড্যামেজ দিছি, এটা তো আর বলা লাগে না। তারপরে 7 নম্বর রাউন্ডে ড্যামেজ দিয়ে মেরে দিয়ে হেড মেরে দিয়ে বুইয়া।